আমার বরে এত বাজার করেছে যে কি রান্না করব ভেবে পাচ্ছি না। এই দেখুন কতগুলো বাজার এনেছে, মাথা গরম করে ফেলেছে যে কি রান্না করব। আজকে ভেবে নিয়েছি যে ডিমি কুমড়া দুটো এনেছে আর নোনা ইলিশ এনেছে, এটা দিয়ে একটি রেসিপি বানাবো। আপনারা কীভাবে রেসিপিটা বানাবো তা দেখবেন, আর আপনাদের রান্নার সঙ্গে কি মিল কমেন্ট করে জানাবেন। কেটে তুলে নেব। ডিমি কুমড়াগুলো কেটে নিয়েছি। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এই দেখুন নোনা ইলিশ, এগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। নোনা ইলিশ আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, ওই দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নেব। আমি কড়াইতে ডিমের কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম। এই দেখুন, শুটকিতে একটু বেশি মরিচ লাগে, আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। আমি 3 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঘুরে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে উঠাবো, সিদ্ধটা ভালো হয়ে সারলে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। হালকা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় লাগবে। একটু সিদ্ধ করতে লাগবে, এই জন্য ঘুরে দিয়েছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সিদ্ধটা হয়ে গেছে, আমি হলুদ গুঁড়োটার পরে আমি নোনা ইলিশটাকে দিয়ে দেব। ভালো করে নেড়ে মিলিয়ে নেব। ভাজা ধনিয়া জিরা আমি ভেজে রেখে দিয়েছিলাম, এখন পাটাতে বেটে দেব। আমার রান্নাটা বেশিরভাগ বাটাবাটির মধ্যেই হয়। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা তো আপনার স্টাইলে প্রত্যেক দিন রান্না করেন, একদিন আমার স্টাইলে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আমার নোনা ইলিশে
এই দেখুন আমার নোনা ইলিশ দিয়ে ডিমি কুমড়া দিয়ে তরকারিটা রান্না করেছিলাম, কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই রান্নাটা খেতে ইচ্ছা করে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব।